আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, আপনার ভাইয়া 2 দিনের ছুটিতে আসছিল, আমার ডক্টরের ডেট ছিল তাই। তো এখন সকাল সকাল উঠে 9টা বাজে চলে গেলাম আপনার ভাইয়া আর আমি বাজারে। অনেক দিন বেশ বাজার করা হয় না, মাছ মাংস এগুলো আনা হয় না ঠান্ডার কারণে। তাই আজকে হচ্ছে পাঙাশ মাছ, মির্গে মাছ, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি আর একটা ভেটকি মাছ আনা হয়েছে। তো এখানে অনেক টাকার মাছ কেনা হয়েছে। আর এদিকে কাঁচা সবজি, পেঁয়াজ, রসুন এগুলা সব কেনা হয়েছে, আলু সব কিছু টুকিটাকি আর কি বেশ কেনা হয়েছে বাজার থেকে। মাছগুলা কিছু কেটে আনিছি আর কিছু আপনার ভাইয়া বাসায় এসে কেটে দিল। তো সব বাজার উঠায় রেখে ফ্রিজে মাছগুলা রেখে এখন হচ্ছে মাংস বসিয়ে দিলাম। আজকে হচ্ছে লেয়ার মুরগি রান্না করব। 2 কেজি লেয়ার একটা আনছিলাম। তো এটা হচ্ছে কেটে ধুয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, গরম মশলা, হলুদ, মরিচ, সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। দর্শক, আমি কিন্তু বেশিরভাগই হাতে মাখিয়ে হচ্ছে রান্না করি, বেশি একটা কষাই না। এই হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। আর তরকারিটা হচ্ছে বেশি করে কষাতে হবে, কষাতে কষাতে তেল উঠে গেলেই রান্নাটা কিন্তু খুব মজা হয়। এখন আমি বসিয়ে দিলাম চুলায়। আর এখানে হচ্ছে ইন্ডিয়া থেকে প্রেসার কুকারটা এনেছিলাম। তো এটা হচ্ছে আপনার 5 লিটারের একটা প্রেসার কুকার এনেছি। এটা 1700 রুপি পড়েছিল ইন্ডিয়ান টাকার। তো আজকে জিসানকে দিয়ে এটা বের করতেছি। আমাদের নতুন ফ্ল্যাটে হচ্ছে সিলিন্ডারে রান্না করি, এখানে গ্যাসের লাইন নাই। তো আমাদের 2 মাসে 4500 টাকার গ্যাস লেগেছে। সেটা চিন্তা করে ভাবলাম যে প্রেসার কুকারটা ব্যবহারই করি। তো বের করলাম 2 মাস পরে, ইন্ডিয়া থেকে এনেছিলাম এটা। তো এখন বের করে ভালো করে ধুয়ে ঝরা দিব যাতে একটু গ্যাস সাশ্রয় হয়। এবার দেখা যাবে যে প্রেসার কুকারে রান্না করলে কতটুকু গ্যাস লাগে। আসলে আমার প্রেসার কুকারে বেশি একটা রান্না ভালো লাগে না। আমার কাছে গ্যাসে রান্না বা কাঠের চুলায় রান্না মজা লাগে বেশি। তো আমি এখন কি করব, নিরুপায়, তাই আর কি এখন বের করলাম আপনার হচ্ছে প্রেসার কুকার। বের করে এখন এই যে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এটা যেহেতু 2 কেজি ওজনের একটা মুরগি, ডিম পাড়া মুরগি, এটা রান্না করতে সময় লাগবে, সিদ্ধ হবে না, গরুর মাংসের মতোই সময় লাগবে। তাই প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে নিলাম। নিয়ে এই যে আলু ঝোল নামিয়ে আবার দিয়ে এখন হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে। হালকা একটু ঝোল রাখবো আর কি। আর এই যে বাটিটা নতুন এনেছি আড়ং থেকে, খুব সুন্দর সাদার মধ্যে। তো এখন মাংসটাকে নামিয়ে নিব। খুব মজা হয়েছে, কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। আমার মতো আপনারা কে কে লেয়ার মুরগি খেতে পছন্দ করেন। রান্না শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে টেবিলে বেড়ে নিব। তো ওদেরকে খেতে দিব। আজকে একটু লেটই হয়ে গেছে যেহেতু বাজার বুজার করা হয়েছে অনেক। আপনার ভাইয়া আজকে আমাদেরকে হেল্প করেছে সাথে। তো লেয়ার মুরগি আর হচ্ছে লাল শাক ভাজি দিয়ে দুপুরবেলা খাবার।